আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে মহিমান্বিত এক মাস জিলহজ মাসের প্রথম জুমা আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমায় জিলহজ মাস অন্যান্য সম্মানিত 4টি মাসের মধ্যে কেন শ্রেষ্ঠ এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। শ্রেষ্ঠত্বের যে কারণগুলো, এর মধ্যে একটি এই মাসেই হজ, এই মাসেই কোরবানি, এই মাসের প্রথম দশকের কসম আল্লাহ তাআলা করেছেন। এই দশকের ইবাদত আল্লাহ তাআলার কাছে সারা বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ।
এই দশকের রাতগুলো যেমন আল্লাহ তাআলা কসম করেছেন দামি, অনুরূপভাবে এই দশকের দিনগুলাও আল্লাহ তাআলার কাছে দামি। এই দশকে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার ব্যাপারটা ভিন্ন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গিয়েছে। সাথে সাথে এই দশকের মধ্যে বিশেষ করে যেই সমস্ত হাজী সাহেবানরা হজ করতে গেছেন, যাচ্ছেন, হজের যেই ফরজগুলো আছে এর মধ্যে অন্যতম একটি ফরজ হলো ওকুফে আরাফা, আরাফায় অবস্থান করা। হজের ফরজ হলো ইহরাম বাঁধা, হজের নিয়ত করা, ইহরাম বাঁধা। 2 নম্বর আকাফায় উরুফে আকাফা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারাহ করা। এই ফরজগুলোর মধ্যে অন্যতম ফরজ হলো আরাফায় অবস্থান করা। যদিও হাজী সাহেবানরা অবস্থান করবেন, আমাদের অবস্থান এদেশে হবে, এরপরেও এই আরাফার দিবসের সাথে মুসলিম উম্মার হৃদয়ের এক সম্পর্ক আছে। এই দশকের মধ্যেই আরাফা, জিলহজ মাসের 9 তারিখ। এটা আমাদের দেশে হবে জুমার দিন, আগামী জুমার দিন। আর যেহেতু মধ্যপ্রাচ্য সহ অন্যান্য কিছু দেশে চাঁদ আমাদের একদিন আগে দেখা যায়, সেই হিসাবে সৌদিতে 9 তারিখ ওকুফে আরাফা। এই আরাফার সাথে আমাদের দিন ঈমানের সম্পর্ক, কারণ আমাদের যেই দিন ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরাফার দিন আমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গের ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি জানি কোন দিন আল্লাহ তাআলা আমাদের এই শরীয়ত পূর্ণতার ঘোষণা দিয়েছেন, কোন জায়গায় দিয়েছেন, কার উপরে এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন সেই দিন ছিল জুমার দিন, সেই দিনটা ছিল আরাফার দিন। আর ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। তাহলে এই আরাফার দিবসের সাথে গোটা মুসলিম উম্মার, হাজী হোক আর নন হাজী হোক, সকলের একটা সম্পৃক্ততা আছে, সকলের একটা সম্পর্ক আছে। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে এত পরিমাণ মানুষ জাহান্নাম থেকে মুক্তি দান করেন, যা অন্য সময়ে আল্লাহ তাআলা করেন না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকা আল্লাহু আবাদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ তাআলা এই দিনে এত অধিক পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, যা আর কোন দিনে আল্লাহ তাআলা দেন না। এখানে আরাফার দিনের কথা বলা হয়েছে। লাইলাতুল কদর এটা রাতের সাথে সম্পৃক্ত, দিনের সাথে না। কিন্তু আরাফার ফজিলতের কথা দিনের সাথে। এজন্য আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি জাহান্নামীদেরকে মুক্তি দেন। এজন্য আমাদের উচিত এই গোটা দশকেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা, বেশি বেশি নিজেদের জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, যেন আমরা আল্লাহ তাআলা ওই আরাফার দিবসে যাদেরকে ক্ষমার ঘোষণা দিবেন, আমরাও যেন তাদের তালিকায় থাকতে পারি, আমাদেরও যেন তাদের তালিকায় অন্তর্ভুক্তি হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে এখন থেকেই বেশি বেশি দোয়া করা। সাথে সাথে আল্লাহ তাআলা এই দিনে হাজীদেরকে নিয়ে গর্ব করেন ফেরেশতাদের সামনে, বলেন যে দেখো, তোমরা দেখো আমার বান্দারা উস্কো খুস্কো চুলে, ধুলায় মলিন,
মলিন বদনে রোদে পুড়ে দূর দূরান্ত থেকে সমবেত হয়েছে। কেন? আমার রহমতের প্রত্যাশায়, আমার ক্ষমার আশায়। অথচ তারা আমাকে দেখে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আরাফার দিবস খুবই গুরুত্বপূর্ণ এক দিবস। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা। আরাফার দিবসের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার দিবসের দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া। হাজী সাহেবানরা ওইখানে অবস্থান করে দোয়া করবে, আর আমরা আমাদের অবস্থান থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। এখন আসেন সংক্ষিপ্ত সারে, যেহেতু আগামী জুমায় 9 তারিখ, আমরা একটু আরাফার দিবসের আমলগুলা জানি। এরপরে জিলহজের অন্যতম যে আমল কুরবানি, এটা নিয়েও আমরা কিছু কথা বলবো। কারণ কিছু আমল আছে যেটার ফায়দা আমভাবে সকলে অর্জন করতে পারে। কিছু আমল আছে যেটা করার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, সবার উপরে বাধ্যবাধকতা থাকে না। ওই আমলের ফজিলতটা অর্জনে সকলের সুযোগ থাকে না। এজন্য যে আমলগুলো, এগুলো আমরা বেশি গুরুত্ব দিব। আমলগুলোর মধ্যে প্রথমে আমরা জেনেছিলাম যে হারাম মাস সমূহে গুনাহ থেকে বেঁচে থাকা, এটা হলো মূল আমল। এরপরে জিলহজ মাসের প্রথম দশকের যে আমল, এই মাস প্রথম দশকে বিশেষ করে রোজা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এজন্য এই রোজার ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিবসের সিয়ামের ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি, أن يكفر السنة التي قبله والتي بعده। এই রোজার বদৌলতে আল্লাহ তাআলা বিগত 1 বছরের এবং আগামী 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য এই রোজাটা খুব ফজিলতময় রোজা। সাথে সাথে আমরা গত জুমায় একটা হাদিসও জেনেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয় ছাড়তেন না। এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। এর মধ্যে 10 তারিখ বাদ, কারণ ওই দিন তো ইয়াউমুন নাহার, কুরবানির দিন। ওই দিন তো আর রোজা রাখা যাবে না। এখন প্রশ্ন হলো, এই ফজিলতময় রোজা, এটা কি যারা হাজী সাহেব আছেন তারা রাখবেন, অথবা এই রোজাটা কি আরাফার ময়দানে অবস্থানের সাথে সম্পৃক্ত, নাকি 9 তারিখের সাথে সম্পৃক্ত? ইয়াউমে আরাফা এটা একটা পরিভাষা, তবে মূল তারিখটা হলো 9 তারিখ। যেমন ইয়াউমুন নাহার, এটা হলো জিলহজ মাসের 10 তারিখ, জবাইয়ের দিন। এইভাবে ইয়াউমে আরাফা এটা পরিভাষা, মূল তারিখ হলো 9। এ নিয়ে অনেক সময় দেখা যাবে আমাদের দেশেও আমরা অনেক সময় এই প্রবলেমগুলো ফেস করব। কেউ বলবে আরাফার রোজা আরাফায় হাজী সাহেবরা অবস্থান করতেছেন, এর সাথেই সম্পৃক্ত। আবার কেউ বলবে যে আরাফার দিন 9 তারিখের সাথে সম্পৃক্ত। সর্বপ্রথম আমাদের যেই ইবাদতগুলো চন্দ্র তারিখের সাথে সম্পৃক্ত, এই ইবাদতগুলোর ব্যাপারে মূল নীতি যেটা, যেমন রোজার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাঁদ দেখে রোজা রাখতে হবে, চাঁদ দেখে ইফতার করতে হবে, মানে রোজা ভাঙতে হবে। চাঁদ দেখার মাধ্যমে রোজার শুরু, চাঁদ দেখার মাধ্যমে রোজার শেষ। স্বাভাবিকভাবে ভৌগোলিক কারণে পৃথিবীর সব দেশে একই সময়ে দুপুর 12:40 বাজবে না। এটা আল্লাহ তাআলার একটা নিজাম।
এক জায়গায় অন্ধকার হবে, আর এক জায়গায় তখন দিন হবে। এক জায়গায় আলো হবে, আর এক জায়গায় আঁধার হবে। এটা আল্লাহ তাআলার নিজাম। এজন্য এই মূল নীতিকে যদি সামনে রাখা হয়, যেহেতু রোজা, হজ এই বিষয়গুলো চাঁদের তারিখের সাথে সম্পৃক্ত, সুতরাং সবচাইতে সেফ হলো যে এই চাঁদের তারিখের হিসাবেই এই ইবাদতগুলো করা। এখন আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বিষয়, হাজী সাহেবান যারা আরাফায় অবস্থান করতেছেন তারা রোজা রাখবে কিনা। নবীজি এত বড় ফজিলতের কথা বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। যেই রোজার মাধ্যমে এক বছরের আগে পরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হাজী সাহেবানরা এত কষ্ট করেন, বিশেষ করে এই সামার সিজনে, গরমের সিজনে কি পরিমাণ কষ্ট। গত বছরও আরাফার ময়দানে 50 ডিগ্রির উপরে গরম পড়ছে, এত পরিমাণ গরম। যারা এত কষ্ট করতে পারতেছেন তারা ফজিলতের জন্য ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু ওই দিন তাদের জন্য রোজা রাখাটা কেমন? হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিমের বর্ণনা, আন উম্মে ফাদল বিনতে হারিস আন্না নাসান তামারাউ আন ইনদাহা ইয়াউমি আরাফা ফি সিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরাফার দিন মানুষেরা পেরেশান হয়ে গেল, চিন্তিত হয়ে গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন কিনা। তারা এক ধরনের সংশয়ের মধ্যে পড়ে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেছে যে আজকের দিনে নবীজি রোজা আছেন কিনা। আরাফায় অবস্থান করতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দল বলে নবীজি রোজা, আর এক দল বলে নবীজি রোজা না। এখন নবীজি রোজা নাকি রোজা নয় এটা নিশ্চিত হওয়া যাবে কেমনে? উম্মে ফজল বলেন, ফারসালতু ইলাইহি বিকদাহি লাবানিন, আমি নবীজির কাছে এক পাত্র দুধ প্রেরণ করলাম হাদিয়া হিসাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করতেন, নিজে খাইতেন, অন্যদেরকে খাওয়াইতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরাফায় অবস্থান করতেছেন। কি করেন এটা জানার জন্য, বোঝার জন্য নবীজির কাছে দুধ পাঠানো হলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ পান করলেন। তার মানে আরাফায় অবস্থানরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন নাই। আর হাজী সাহেবদের জন্য রোজা রেখে অন্যান্য আহকামগুলো পালন করা খুব কঠিন। এজন্য হাজী সাহেব যারা, তাদের জন্য রোজা না রাখা। কেউ কেউ বলেন এটা মুস্তাহাব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত। আবার নফল একটা আমল করতে গিয়ে যদি ফরজ ইবাদতে ঘাটতি চলে আসে, অসুস্থতা চলে আসে, দুর্বলতা চলে আসে, তাহলে এটা ভালো দেখা যায় না। এজন্য ওই দিন না রাখা উচিত। তবে অন্যান্য যারা আছে, যারা আরাফায় অবস্থানরত নয়, হাজী সাহেব নয়, তারা রোজা রাখবে। এই হাদিসের দৃষ্টিকোণ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার যেই ফজিলতের কথা বর্ণনা করেছেন 9 জিলহজের সাথে এটা সম্পৃক্ত। পৃথিবীর যেই দেশে 9 তারিখ হবে ওই দেশে তারা এই আরাফার রোজা রাখবে। এটা 9 তারিখের সাথে সম্পৃক্ত একটি রোজা। আবার অনেকে সংঘাত এড়াতে বলেন, সংঘাত এড়াতে ওনারা বলেন আগের থেকেই রোজা রেখে দিবে। প্রথম বিষয় হলো, স্বাভাবিকভাবে এই দশকে কোরবানির দিন ব্যতীত প্রত্যেক দিন রোজা রাখাই ফজিলতের কাজ। কেউ রাখতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। এজন্য আমরা চেষ্টা করব বাকি সময়গুলো রোজার মাধ্যমে অতিবাহিত করা, এবং 9 তারিখ বিশেষ করে এই ফজিলতময় রোজা যেন আমাদের থেকে ছুটে না যায়, এজন্য আমরা সর্বাত্মক খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সাথে সাথে আগের দিন যদি কেউ রাখতে চায় গুনাহ হবে না, আগের দিন রাখেন,
আমাদের দেশের হিসাবে বৃহস্পতিবার হবে। এমনি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, এ কথা আমরা সকলে জানি। এজন্য অধিকাংশ মুহাক্কিক উলামায়ে কেরামের সমাধান যেটা, তাহকিক যেটা, সেটা হলো আরাফার রোজা আরাফায় অবস্থানের সাথে সম্পৃক্ত নয়, বরং জিলহজের 9 তারিখ, এটার পরিভাষা হলো ইয়াউমে আরাফা। এজন্য এই রোজাটা মূলত 9 তারিখের সাথে সম্পৃক্ত। এই দিন ফজিলত লাভের জন্য সর্ব ধরনের মন্দ কাজ থেকে বিরত থাকা। এমনি সময় তো সব সময় আমরা গুনার কাজ পরিহার করব, তবে আরাফার দিবসে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি ক্ষমার আশা আমরা প্রত্যাশী হই, তাহলে এই দিনে আমরা বিশেষ করে গুনাহগুলোকে গুরুত্ব সহকারে বাদ দিব। قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة هذا يوم من ملك فيه سمعه وبصره ولسانه غفر له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন হলো এমন এক দিন, এই দিন যে তার জবানকে, কানকে, চোখকে নিয়ন্ত্রণে রাখবে তথা গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। কারণ ওই দিন আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন যা অন্য কোন দিনে আল্লাহ তাআলা করেন না। এত পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দেন। তাহলে মুক্তি পাওয়ার অন্যতম একটি শর্ত হলো খাসসাতান, বিশেষ করে ওই দিনগুলোতে নিজের জবানকে, নিজের চোখকে, কানকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখা। সাথে সাথে ওই দিনের এমন একটা দোয়া, যেই দোয়া সব নবী রাসূলরা করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমিল আরাফা, সবচাইতে উত্তম দোয়া হলো আরাফার দিবসের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের সবার জানা আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া সবচাইতে উত্তম দোয়া, আরাফার দিবসের দোয়া উত্তম দোয়া। আর এই দোয়াটা এমন এক দোয়া, নবীজি বলেন এই দোয়াটা এমন দোয়া যেটা শুধু আমি না, আমার আগে যত নবী অতিবাহিত হয়েছে সব নবীর দোয়া হলো এই দোয়া। সেটা কোন দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাথে সাথে প্রথম দশকে যেই তাসবিহ সমূহের কথা আমরা জেনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজের প্রথম দশকে ফাকফিরু ফীহিন্নাত তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা তো আমরা পড়বই। সাথে সাথে আরাফার দিবসে বিশেষ করে ওই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। কেন? কারণ এটা শুধু আমার আপনার নবীর দোয়া নয়। আমার আপনার নবী বলতেছেন আমার আগে যত নবী ছিল সব নবীর দোয়াও হলো এই দোয়া। আর আরাফার দোয়া সর্বোত্তম দোয়া। সেজন্য অন্যান্য জিকির আজকারের সাথে, তাসবিহ তাহলিলের সাথে আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব। এরপরে তাকবীরে তাশরীক 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে শুরু করে একেবারে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পুরুষেরা উচ্চ স্বরে, নারীরা নিম্ন স্বরে কমপক্ষে একবার আমরা তাকবীরে তাশরীক পাঠ করব। এটা বলা ওয়াজিব। আমরা ইমাম সাহেব অনেক সময় চলে যেতে পারে, জেনে না থাকতে পারে, যার মনে আছে উনি উচ্চ স্বরে সেটা বলা শুরু করে দিবে।
এখন নামাজ জামাতে পড়ুক আর একাকি পড়ুক, পুরুষ হোক আর নারী হোক, মুকিম বা মুসাফির যেই হোক না কেন, প্রত্যেকেই ফরজ নামাজ শেষ করার পরে এটা কমপক্ষে একবার বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা পুরুষেরা উচ্চ স্বরে বলবে, নারীরা নিম্ন স্বরে বলবে। কোন নামাজে যদি কাজা হয়ে যায়, এমন হতে পারে যে 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ যেই সময়গুলোতে তাকবীরে তাশরিক পাঠ করা লাগবে, কোন নামাজ যদি কাজা হয়ে যায় ওই সময়ের মধ্যে, মনে করেন জোহর পড়তে পারে নাই, কথার কথা যে কোনো কারণে, অবস্থা এমন ছিল, সফরে ছিল, পড়ার মতো পরিবেশ নাই, উনি পরে যখন পড়বেন তখন কাজা নামাজের সাথে সাথে এই তাকবীরে তাশরিকও পাঠ করতে হবে। পুরুষেরা উচ্চ স্বরে করবে আর নারীরা নিম্ন স্বরে করবে। তাহলে কাজা যদি হয় ওই নামাজ, ওই সময়ের নামাজগুলো, যে জোহর পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, পরবর্তীতে যখন ওই কাজা নামাজটা পড়বে পরে রক্তের সাথে, তখনও ওই যে ছুটে যাওয়া তাকবীরে তাশরিক আদায় করতে হবে। এখন আসেন আরাফার মোটামুটি আমলগুলো এগুলো। মূল বিষয়টা হলো গুনাহ থেকে বাঁচা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, এটা আমাদের সবার জন্য। এজন্য হাজী সাহেবানরা ওইখানে যখন থাকেন, জোহর আসর একত্রে আদায় করেন, সাথে সাথে ওই দিনটাতে সর্বোচ্চ পরিমাণ দোয়া আল্লাহ তাআলার কাছে হাজী সাহেবানরা করে থাকেন। একাকী নিবৃত্তে আল্লাহ তাআলার কাছে চান, রোনাজারি করেন, কারণ ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে দোয়া কবুলের ঘোষণা আছে। যেই সময়গুলোতে, যেই স্থানগুলোতে দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন, কোন ব্যক্তির যদি দোয়া কবুলের শর্তগুলো ঠিক থাকে। দোয়া কবুলের শর্ত কি? বলে দোয়া কবুলের শর্ত হলো কোন দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা। দোয়া কবুলের শর্ত হলো হারামের সাথে জড়িত না থাকা, এমন কিছু আল্লাহ তাআলার কাছে না চাওয়া যেটা আল্লাহ তাআলা দিবেন না। এখন আমি যদি দোয়া করি যে আল্লাহ আপনি আমারে 1000 বছর হায়াত দেন, এটা আল্লাহ তাআলা দিবে না। কেন দিবে না? এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70-এর মধ্যে। কেউ যদি বলে আল্লাহ আমার এমন বাদশাহী দেন, সারা দুনিয়ার বাদশাহী দেন, অথচ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করে গেছে, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমার এমন রাজত্ব দেন যা আমার পরে আর কাউরে দিবেন না। এজন্য যেগুলো অসম্ভব, এই ধরনের দোয়া আল্লাহ তাআলার কাছে না করা, তাড়াহুড়ো না করা, হারাম পোশাক, হারাম খাবার, এগুলোর কারণে দোয়া কবুল হয় না। এক লোক দোয়া করতেছে, উস্কো খুস্কো চুল, ধুলায় মলিন তার গা, চেহারা, সে খুব বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তার দোয়ার অবস্থা দেখে সাহাবা একরাম চিন্তা করছে, এই ব্যক্তি যেই বিনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, এর দোয়া আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ব্যক্তির বাস্তব অবস্থা জানায়া দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার গায়ের পোশাকটা হারাম টাকা, যার দেহটা হারাম খাবার দ্বারা গঠিত, তার দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? এজন্য এই ধরনের মানুষ যারা, তাদের দোয়া আরাফার ময়দানেও কবুল হয় না। তাদের দোয়া কবুলের শর্তই ঠিক নাই, দোয়া কবুল কেমনে হবে? এজন্য যাদের দোয়া কবুলের শর্তগুলো ঠিক আছে, এই মানুষগুলো যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আশা করা যায় আল্লাহ তাআলা তাদের দোয়া বিফলে দিবেন না। আবার অনেকে আমরা মনে করি দোয়া কবুলের ব্যাপারে যে দোয়া করতেছি, আল্লাহ মনে হয় কবুল করতেছে না। কথা প্রাসঙ্গিক যেহেতু আসলো, বান্দা যখন দোয়ার শর্ত ঠিক রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তার দোয়ার 3টি অবস্থা হয়। কয়টি অবস্থা? 3টি অবস্থা হয়। 1 নম্বর অবস্থা হলো যে সে দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে এই দোয়ার যেই প্রতিদান, তার চাওয়াটা আল্লাহ তাআলা নগদে দিয়ে দেন। অনেক সময় এমনটা হয় যে আমরা গভীর রাতে বের হব, কোথাও যেতে হবে, হসপিটালে যেতে হবে, অথবা জরুরিভাবে কোথাও যাওয়া দরকার, বাসা থেকে বের হলাম, এই মুহূর্তে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি পাওয়া, যানবাহন পাওয়া এটা অসম্ভব। কিন্তু আমি যখন বের হই, আমরা মনে করি অনেক সময় যে দোয়া মনে হয় শুধু হাত উঁচু করেই আমাদের করতে হবে। অনেকের আমাদের ধারণা, হ্যাঁ, হাত উঁচু করে দোয়া করার মধ্যে একটা বিনয় থাকে, একটা বিনয় থাকে।
তবে দোয়া শুধু হাত উঁচু করেই করা হয় বা করতে হয় বা করা যায়, বিষয়টা এমন নয়। একটা মানুষ যখন বাসা থেকে নামতেছে, তার দিলের মধ্যে কথা আছে, আল্লাহ মনে মনে বলে, মুখেও বলে না, আল্লাহ জানি একটা যানবাহনের ব্যবস্থা হয়ে যায়। সে মুখ দিয়াও বলে নাই, হাত দিয়াও উঁচু করে বলে নাই, দিলে দিলে কল্পনা করতেছে, চিন্তা করতেছে। এই দোহাটা আমি আপনি না শুনি, কিন্তু যার শ্রবণ করা দরকার তিনি শুনেন কি শুনেন না? যার জানা দরকার তিনি জানেন কি জানেন না? তিনি জানেন, তিনি শুনতেছেন। দেখা যায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। সে বাসা থেকে নামতেই তার জন্য গাড়ি রেডি। এমন ভাব কেমন যেন এই গাড়িটা তার অপেক্ষাই আছে তাকে নিয়ে যাওয়ার জন্য। আমার আপনার জীবনে তৎক্ষণাৎ দোয়া কবুল হয় এরকম অনেক ঘটনা আমার আপনার ঘটে, কিন্তু আমি আপনি ওগুলো চিন্তা করি না। এখন থেকে যদি আমি আপনি একটু চিন্তা করি, তাহলে দেখবেন আমার আপনার জীবনে শত শত হাজার হাজার ঘটনা আছে যে আমি আপনি আল্লাহ তাআলার কাছে বলার সাথে সাথে আল্লাহ তাআলা এটা কবুল করছে, কিন্তু আমি আপনি তৎক্ষণাৎ সেটাকে অনুধাবন করি না। তাহলে এক নম্বর অবস্থা যে সাথে সাথে আল্লাহ তাআলা এই দোয়ায় যেটা চাওয়া হয় সেটা আল্লাহ দিয়ে দেয়। দুই নম্বর, আল্লাহ তাআলা দুনিয়াতে দেন তবে একটু বিলম্বে দেন। চাইছে এখন, আল্লাহ তাআলা দিয়েছে 10 বছর পরে। চাইছে আজকে থেকে চাওয়া শুরু করছে, দিছে 10 বছর পরে। এই যে আল্লাহ বিলম্ব করেন, এর মধ্যে বান্দার জন্য ফায়দা আছে। তৃতীয় অবস্থা হলো, বান্দা আল্লাহ তাআলার কাছে চেয়েছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎও দেন নাই, দুনিয়াতে বিলম্বতেও দেন নাই, আল্লাহ তাআলা এটা দিছেন আখিরাতে। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা তো আমলনামা দেখবে, আমলনামার মধ্যে তার আমল, এই পাশে এই আমলের প্রতিদান লেখা থাকবে, এক পাশে তার আমল আর এক পাশে তার প্রতিদান লেখা থাকবে। এক জায়গায় দেখবে আমল দেখা যায় অল্প, প্রতিদান সুবিশাল। সে চিন্তা করবে এত বড় প্রতিদান আল্লাহ তাআলা কোন আমলের বিনিময়ে দিল, বুঝতে তো পারলাম না। আল্লাহ তাআলার কাছে সে আরজি করবে, আল্লাহ এই যে এত প্রতিদান আমারে যে দিলেন, কোন আমলের কারণে দিলেন? আল্লাহ তাআলা বলবেন যে দেখো, তুমি দুনিয়াতে আমার কাছে অনেক কিছু চেয়েছো, দুনিয়াবি বিষয়ই চেয়েছো। আল্লাহ তাআলার কাছে দুনিয়াবি বৈধ বিষয় চাওয়া এটা খারাপ কোনো কিছু নয়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে জাগতিক সম্পদ চায় এবং এই সম্পদের দ্বারা তার নিয়ত থাকে আমি কোনো অন্যায় অপরাধ করব না, সম্পদ আল্লাহ কেন দিবেন? আমাকে যেন মানুষের কাছে অমুখাপেক্ষী না হতে হয়, আমি আমার সম্পদ দ্বারা যেন মানুষের কল্যাণে ব্যয় করতে পারি, অসহায় দুস্থ অভাবী মানুষের পাশে দাঁড়াতে পারি, বিপদগ্রস্ত মানুষের পাশে আমি যেন দাঁড়াতে পারি। কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমতাও চায়, যে ক্ষমতার দ্বারা সে মানুষের উপরে জুলুম করবে না, মানুষের হক নষ্ট করবে না, অন্যেরটা মেরে খাবে না, চাঁদাবাজি করবে না, বরং এই ক্ষমতার দ্বারা সে মানুষের কল্যাণে তার ক্ষমতাকে ব্যয় করবে, সে চাইতে পারে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলার কাছে এই ধরনের জাগতিক বৈধ বিষয়গুলো চাওয়া এটা কোনো খারাপ কোনো কিছু নয়, চাইতে পারে। সাথে সাথে হয়তো এই চাওয়াগুলো অনেকগুলো আল্লাহ কবুল করবেন, অনেকগুলো আল্লাহ দুনিয়াতে দিবেন না। দুনিয়াতে দিবেন কিছু, দুনিয়াতে কিছু দিবেন না। এই না দেওয়ার পেছনে আল্লাহ তাআলা বান্দার জন্য কল্যাণ নিহিত রাখছেন। তখন আল্লাহ তাআলা বান্দাকে বলবে যে বান্দা, তুমি দুনিয়াতে আমার কাছে এই এই বিষয়গুলা চাইছো, চেয়ারম্যান হইতে চাইছো, এমপি হইতে চাইছো, আরো অনেক কিছু চেয়েছো, আমি তোমারে দুনিয়ায় এটা দেই নাই। কেন? কারণ দুনিয়াতে এটা তোমার জন্য কল্যাণকর ছিল না। ওই যে চাওয়াগুলো দুনিয়ায় দেই নাই, তুমি তো মনোকষ্টে ভুগছো যে আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করতেছে না। তোমার চাওয়া কবুল হয়েছে, কিন্তু আমি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেছি, আর দেওয়ার ক্ষেত্রে তুমি যা চেয়েছো তার চাইতে উত্তমটা আমি তোমাকে দিয়েছি। এগুলো হলো তোমার সেই দোয়ার প্রতিদান। তাফসীরের মধ্যে আসছে, তখন ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইলে দুনিয়াতে ওই যেগুলো দিছিলেন চাওয়ার পরে ওইগুলা না দিলেও ভালো হইতো। তখন বান্দা কি বলবে? যেগুলো দুনিয়ায় দিয়েছেন ওইগুলো দুনিয়াতে না দিয়ে যদি সব আমাকে আজকে দিতেন, আখিরাতে দিতেন, তাহলে আমার জন্য আরো বেশি উপকার হইতো। তাহলে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি, অনেক কিছু চাই, যদিও মনে হয় দৃশ্যমান আমরা সেটা পাচ্ছি না, তবে বিষয়টা এমন নয়। বরং আল্লাহ দোয়া কবুল করেন, দুনিয়াতে দেন না আমাদের কল্যাণে, আর আখিরাতে যেটা দিবেন সেটা দুনিয়ার যেই চাওয়া বস্তু ওটার চাইতে
অগণিত গুণ উত্তম জিনিস আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরাতে দিবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এজন্য দোয়া করব, বিশেষ করে আরাফার দিবসে। এখন আসুন, যেহেতু আগামী শনিবার আমাদের বাংলাদেশে 10 জিলহজ কোরবানি, ইয়াউমুন নাহার, আমরা কোরবানির ইতিহাস বা অন্যান্য যেগুলো পারিপার্শ্বিক আলোচনা এগুলো পরবর্তীতে জানব। যেহেতু এই সময়গুলোর মধ্যে আমরা অধিকাংশ মানুষ পশু ক্রয় করে ফেলব, কোরবানি কবুল হওয়ার সাথে পশুগুলাও সুনির্দিষ্ট শর্তের আলোকে হতে হবে। মন চাইলেই মন চাইলেই যে কোনো পশু ক্রয় করে যে কোনো পশু দিয়ে আমি কোরবানি দিয়ে দিতে পারবো না। এখন আসুন, এই কোরবানি আসলে জিনিসটা কি? কোরবানি শব্দটা এসেছে কুরবুন শব্দ থেকে। কুরবুন শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন করা, নৈকট্য লাভ করা, কাছাকাছি যাওয়া। এখন এই কোরবানি, এটার অর্থ, কুরবুন শব্দের অর্থ বলে নৈকট্য অর্জন করা। কার নৈকট্য? বান্দা অবশ্যই আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের চেষ্টা করে। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করার জন্য গেছেন সন্তানকে, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়, বরং কার নৈকট্য অর্জনের জন্য? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। এখন কোরবানি যে শুধু পশু জবাই করার মাধ্যমেই হয় তা না, আল্লাহর নৈকট্য অর্জনে বান্দা যেই ত্যাগ স্বীকার করে, একটু কথাটা খেয়াল করতে হবে। আল্লাহর নৈকট্য অর্জনে বান্দা যেই ত্যাগ স্বীকার করে, এটাই এক হিসাবে কোরবানি। এখন আপনি নামাজ পড়ি, নামাজ কেন পড়ি? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। সিজদা করতেছি কেন? আল্লাহর নৈকট্য অর্জনের জন্য। কারণ আল্লাহ তাআলাই বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা করো আর আল্লাহর নৈকট্য অর্জন করো। সেজন্য মূলত কোরবানি বলা যায় আল্লাহর নৈকট্য অর্জনে বান্দার যেই ত্যাগ, যেই প্রচেষ্টা, এটা কোরবানি। এটা ইবাদত হতে পারে, শারীরিক ইবাদত হতে পারে, মালি ইবাদত হতে পারে, এটা মানসিক ইবাদত হতে পারে। যেমন অনেক সময় আমরা আপনাদেরকে বলি, আমাদেরকেও বলা হয় যে আমরা দ্বীনের জন্য জান মাল কোরবান করব। আমরা দ্বীনের জন্য জান মাল কোরবান করব, আল্লাহর রাস্তায় কিছু সময়কে কোরবানি করব। তার মানে দেখুন, জানও কোরবানি করা যায়, মালও কোরবানি করা যায়, আল্লাহর নৈকট্য অর্জনে সময়ও কোরবানি করা যায়। তাহলে মূল কথা হলো, আল্লাহর নৈকট্য অর্জনে বান্দা যেই ত্যাগ স্বীকার করে, সেটা আর্থিক হোক, দৈহিক হোক, সময়ের হোক, মালি হোক, যেটাই হোক, সেটাই কোরবানি। তবে আমাদের পরিভাষায় যেটাকে আমরা কোরবানি হিসাবে চিনি, পারিভাষিক পরিচয় হলো আল্লাহর নৈকট্য অর্জনে, আল্লাহর নৈকট্য অর্জনে নির্দিষ্ট দিন সমূহে নির্দিষ্ট পশু নির্দিষ্ট ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর জন্য জবাই করা, এটাকে বলা হয় কোরবানি। যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, মা হাদিহিল আযহাহিয়ু, হে আল্লাহর রাসূল, এই যে আযহা, এই যে কোরবানি, এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরআনুল কারীমে যত জায়গায় কোরবানির কথা আসছে, পশু জবাই করার কথা আসছে, এর মধ্যে 2 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় হাজী সাহেবদের কোরবানি উদ্দেশ্য। আর 2টা জায়গায় সূরা কাউসার আর সূরা আনআম অথবা আরাফের এক আয়াতে আল্লাহ তাআলা আমরা যে কোরবানি করি, যারা হাজী সাহেব নয়, এই কোরবানির কথা বলেছেন। কারণ আমাদের কোরবানির সাথে সালাত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করতে গিয়েও আল্লাহ তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করেন আর কি করেন? নাহর করেন, পশু জবাই করেন। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এজন্য জিলহজ মাসের 10, 11, 12 এই যে 3 দিন সূর্যোদয়ের পর থেকে নিয়ে
12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোনো ব্যক্তি যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্যবান হয়ে যায়, নেশাব পরিমাণ মালিকের হয়ে যায়, আজকে নাই, 10 তারিখেও তার ওই পরিমাণ টাকা নাই, 11 তারিখেও নাই, 12 তারিখ দিনের শুরুতেও নাই, দুপুরে মালিক হয়ে গেছে, তাহলেও তার উপরে কোরবানি দিতে হবে। এখন কোরবানির প্রথম কথা হলো নেশাব কত। যাকাতের নেশাব আর কোরবানির নেশাব এটা সেম, মানে যাকাত ফরজ হওয়ার জন্য যেই পরিমাণ অর্থ দরকার আর কোরবানির জন্য যেই পরিমাণ অর্থ দরকার, অর্থের পরিমাণ উভয়টা সমান। তবে যাকাত ফরজ হওয়ার ক্ষেত্রে ওই পরিমাণ অর্থ ওই ব্যক্তির জিম্মায় কমপক্ষে 1 বছর থাকতে হবে। কমপক্ষে 1 বছর বলতে এমনটা নয়, আসলে আমরা দ্বীনের ব্যাপারে উদাসীন, আমাদের মধ্যে দ্বীনের ব্যাপারে অনেক উদাসীনতা। প্রত্যেকটা মানুষের কাজ কি, মানুষের সম্পদ যখন কম থাকে তখন এটা হিসাব রাখা সহজ। এজন্য আমাদের উচিত হলো প্রত্যেকটা মানুষের এই হিসাব রাখা যে আমি নেশাব পরিমাণ মালের মালিক কোন দিন হইতেছি। যদি কোনো ব্যক্তি প্রথমে এই হিসাবটা রাখে যে আমার যাকাত ফরজ হওয়ার জন্য বর্তমান বাজারের হিসাব যেটা প্রায় 90,000 সামথিং ধরেন, 90,000ই ধরেন, আমার কাছে ঋণ বাদ দিয়ে প্রয়োজন অতিরিক্ত যদি 90,000 টাকা যেই দিন আমার কাছে থাকবে, আমি ওই দিন সাহেবে মাল হয়ে গেলাম। তার মানে যাকাত ফরজ হওয়া পরিমাণ সম্পদের মালিক আমি হয়ে গেলাম। এখন আমি যদি আজকের তারিখটা লিখে রাখি যে আজকে জিলহজ মাসের 2 তারিখ, কথার কথা আজকে আমার কাছে আমার ঋণ বাদ দিয়ে প্রয়োজন অতিরিক্ত সম্পদ বাদ দিয়ে আমার কাছে আজকে 90,000 টাকা অথবা এই পরিমাণ ব্যবসার মালামাল অথবা এই পরিমাণ স্বর্ণরূপা বা টাকা আমার কাছে আছে, আমি হিসাবটা লিখে রাখলাম। এখন আগামী বছর জিলহজ মাসের 2 তারিখে আমাকে হিসাব করতে হবে। তাহলে আমার হিসাব আছে যে কোন দিন আমি সাহেবে নেশাব হয়েছি, আমার ওই হিসাব অনুযায়ী ঠিক চন্দ্র হিসাবের 1 বছর পর আমি আমার মোট সম্পদটাকে আবার হিসাব করব। হিসাব করার পরে ঋণ থাকলে ঋণ বাদ দিয়ে এরপরে যেই টাকা আমার কাছে অবশিষ্ট থাকবে এই টাকার উপরে শতকরা 2.5% আমি যাকাত দিয়ে দিব। এখন মনে করতে পারি যে গোটা বছরই কি আমার নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে কিনা বা একই পরিমাণ সম্পদ থাকতে হবে কিনা। বলে না, আপনার কাছে 90,000 আছে, আপনার কাছে বছরের মধ্যে 95ও হইতে পারে, আবার মনে করেন 20 লাখ হয়ে যেতে পারে, কিন্তু 2 তারিখে গিয়ে দেখা গেল যে আপনার কাছে আবার 1 লাখ টাকা আছে, কিন্তু বছরের মধ্যে আপনি 90,000-এর অনেক বেশি টাকার মালিক হয়েছিলেন। ওই যে আপ ডাউন হলো সম্পদের, ওটার হিসাব হবে না। হিসাব কোনটা? ওই যে শুরু আর শেষ, এই হিসাব করে যাকাত দিয়ে দিতে হবে। তার মানে নেশাব পরিমাণ মালিক মাল কমপক্ষে 90,000 টাকা 1 বছর আমার কাছে থাকতে হবে। যদি বছরের মধ্যে কখনো এমন হয়ে যায় যে ওই ব্যক্তি 80,000 টাকার মালিক হয়ে গেছে, এখন সে যদি হিসাব রাখে তাহলে সে তখন আর সাহেবে নেশাব থাকলো না, আবার যখন হবে তখন থেকে তাকে হিসাব করতে হবে। এই জন্য ইসলামে যে মালি ইবাদত, এটার ব্যাপারে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমরা অনেক সময় সাধারণ দান সাদকা করি, কিন্তু আমার কাছে অর্জিত সম্পদ এটার স্বচ্ছ হিসাব আমরা রাখি না। দুনিয়াতেও না রাখলেও তো বিপদ। যদি আমার কাছে ওই কর কমিশন থেকে লোক চলে আসে, ইনকাম ট্যাক্স থেকে আসে, দুর্নীতি দমন কমিশন থেকে আসে, আমি যদি আমার মালের সহি হিসাব না দিতে পারি তাহলে আমি হুজুর হইলেও ছাড়বে না। আমাকে যে হাদিয়া দিচ্ছে, আমি কর কমিশনে ট্যাক্স ফাইল যখন করাতে যাই তখন আমি বলি যে যেটা হাদিয়া দেয় এটা কি উপার্জন হবে? বলে হ্যাঁ, ওটাও আপনার উপার্জনের মধ্যে ইনক্লুড করতে হবে, এটাও আপনার কি হবে, উপার্জনের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। শুধু আপনি যে মাসিক যেই সম্মানই পাচ্ছেন এটা নয়, এটাও আপনার ওইখানে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলি, আমরা মাহফিলে যখন যাই যে হাদিয়া দেয় এর খরচ আছে না, যাওয়া আসা একটা খরচ আছে। অনেক জায়গায় এমনও যাওয়া হয়, প্রোগ্রামে যাওয়ার পরে মন চায় যে নিজের পকেট থেকে আরো কিছু দিয়ে আসি, অনেক জায়গায় দিয়েও আসি, আলহামদুলিল্লাহ, নিজের খরচে যাওয়া হয়। এখন ওনারা যেটা দিল সেটার হিসাব হবে না সব খরচ বাদ দিয়ে দেওয়া হবে? এখন আমার পরিচিত ভাই আছে একজন, উনি বলে হুজুর এত পেছানোর দরকার নাই, যা থাকে ওইটার হিসাব করে। তা বিষয়টা হলো, দেখেন দুনিয়াতেও যদি কারো হিসাবের স্বচ্ছতা না থাকে তাকে ধরা পড়া লাগে।
আখেরাতেও এরকম হিসাবের স্বচ্ছতা না থাকলে ধরা পড়তে হবে। তাই কথা থেকে অনেক দূর চলে গেলাম। মূল বিষয় হলো, যদি কোরবানির দিন সমূহে আজকে তার কাছে লাখ টাকা আছে, কিন্তু কোরবানির দিন শুরু হয়েছে তার কাছে আর নাই, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। কোরবানির দিন সমূহে কারো কাছে যদি কোরবানি ওয়াজিব হওয়ার পরিমাণ সম্পদ থাকে, সামর্থ্য থাকে, নেশাব পরিমাণ যেই সম্পদ 90,000 টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি ওয়াজিব তার উপরে। তাহলে নেশাব 90,000 টাকা। এরপরে দ্বিতীয় বিষয়, আমরা যে পশু ক্রয় করব, পশু ক্রয়ের ক্ষেত্রে 6 ধরনের প্রাণী দ্বারা কোরবানি দেওয়া যায়। আবার শর্ত হলো এগুলো গৃহপালিত হতে হবে। যেমন গরু, এগুলো বন গরু পাওয়া যায়, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেগুলো বনে অটোমেটিক নিজে নিজে বড় হয়েছে, ওগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না। যেমন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6 শ্রেণীর জন্তু দিয়ে কোরবানি দেওয়া যাবে। এখন গরু যদি হয়, গরু, উট, মহিষ, এটার ক্ষেত্রে বয়স হতে হবে 2 বছর। বয়স কয় বছর হতে হবে? 2 বছর। স্বাভাবিকভাবে গ্রাম অঞ্চলে বা আমরা সাধারণ সচেতন মানুষ যারা, এরা চিন্তা করে দাঁত আইছে কিনা, দাঁত উঠছে কিনা। দাঁত উঠলে মোটামুটি নিশ্চিত হওয়া যায় 2 বছর। তবে অনেক সময় এমনও হয় যে বয়স 2 বছর হয়েছে, দাঁত উঠে নাই। এক্ষেত্রে কি করা যাবে? এক্ষেত্রে আমরা তো আল্লাহর জন্য এটা জবাই দিব। বিক্রেতা তার কথার উপরে আমাদের আস্থা রেখে ওই পশু কিনতে হবে। কারণ অনেক সময় এটাও হয়, দাঁত উঠে নাই কিন্তু বয়স 2 বছর হয়ে গেছে। তাহলে গরু আর মহিষের ক্ষেত্রে 2 বছর, তবে উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। আর এই 3 শ্রেণীর প্রাণীতে আপনার 1 থেকে 7 জন পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে। অনেকে চিন্তা করে, হুজুর ভাগটা কি বেজোড় হইতে হবে নাকি? ভাগ বেজোড় হওয়া জরুরি না। 4 জন হইছেন, 4 ভাগে নেন, সমস্যা নেই। 7 জন হইছেন, 7 ভাগে নেন। 6 জন হইছেন, 6 ভাগে নেন, সমস্যা নেই। এখন আসেন, এই যে শরিকানা কোরবানি, এটার ক্ষেত্রে 1 থেকে 7 জন হওয়াটা যতটা জরুরি, বা বেজোড় হওয়াটা আমরা যতটা জরুরি মনে করি, এর চাইতে বেশি জরুরি হলো আমি যাকে আমার অংশের মধ্যে নিচ্ছি তার উপার্জনটা কতটা বৈধ, তার পার্টিসিপেট করতেছে, অংশগ্রহণ করতেছে, তার সম্পদটা কতটা বৈধ, এটার দিকে নজর দেওয়া বেশি জরুরি। কারণ দেখুন, কেউ কেউ বলে যে প্রত্যেকে তো এক একটা অংশ আল্লাহর নামে দিচ্ছে, এজন্য যার যার দায়ভার তার উপরে। কথা ঠিক আছে, তবে শরিকানা সম্পদ বন্টনের আগে প্রত্যেকটা টুকরের মধ্যে যতজন শরিক ততজনের হক থাকে। কথা বুঝেন নাই? মনে করেন একটা জমিতে মালিক 4 জন। এখন 1 মুঠ মাটি আমি যদি ওখান থেকে উঠাই, বলেন তো ওই 1 মুঠ মাটির মধ্যে হক কয়জনের আছে? কেন? কারণ এটা এখনো কি হয় নাই, বন্টন হয় নাই, ভাগ হয় নাই। এজন্য এই বিষয়টা সর্বোচ্চ সচেতন থাকা দরকার যে আমি যাদের সাথে অংশগ্রহণ করব, যারা আমার সাথে অংশগ্রহণ করবে, এদের উপার্জনটা বৈধ কিনা এটা আমাকে দেখা দরকার। তাহলে প্রথমত আমাদেরকে এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমার শরীকগুলা সবাই হালাল উপার্জনকারী কিনা। 2 নাম্বার, অবশ্যই কোরবানি তো আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য। এজন্য কোরবানির ক্ষেত্রে প্রথমে নিয়তের বিশুদ্ধতা দরকার। কেন? অতীতের উম্মতেরা কোরবানি দিলে সেই কোরবানি যদি আল্লাহর কাছে কবুল হতো, ওটা কোরবানি দাতার গ্রহণ করার, ভক্ষণ করার, নেওয়ার কোনো সুযোগ থাকতো না। কেন? কারণ আসমান হতে আগুন এসে কোরবানি দাতার কবুল যেটা হতো, ওই কবুল কোরবানি আসমানের আগুন এসে পোড়ায় যেত। উম্মতে মুহাম্মাদির জন্য তো এই সিস্টেম নাই। উম্মতে মুহাম্মাদির গোশত আল্লাহ তাআলা পুড়ায়া নিয়ে যান না, ছাই বানায়া ফেলেন না। বরং কি হয়, আল্লাহ তাআলা বলেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu at-taqwa minkum।
আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ তাআলার কাছে আমাদের কোরবানির বস্তুর গোশত রক্ত কিছুই পৌঁছায় না। কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমাদের থেকে আল্লাহ তাআলার কাছে তাকওয়াটা পৌঁছায়, আমাদের নিয়তটা পৌঁছায়। আমার নিয়তটা কি, কোরবানিটা কি আল্লাহর জন্য কিনা, এটা তো অন্তরের বিষয়, এটাই মূলত আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। যদি সিস্টেম আগের মতো হইতো তাহলে অনেকের ধরা খেয়ে যাওয়া লাগতো। আমরা মনে মনে চিন্তা করি কোরবানি কবুল হোক আর না হোক, গোশত তো খাওয়া গেল। এই জন্য নিয়ত ঠিক থাক আর না থাক, গরুটা খুব যাচাই বাছাই করে আমরা কিনি, যেটার গোশত বেশি হবে, এটা মজা হবে। হ্যাঁ, এটাও তো আছে, আল্লাহর জন্য কোরবানি করব, আল্লাহ তাআলা মেজবান হবেন, আমরা মেহমান হব, এক্ষেত্রে তো বিষয়টা খেয়াল করা দরকার। তবে নিয়তটা তো আগে পরিশুদ্ধ করা দরকার। নিয়ত যদি পরিশুদ্ধ হয় তাহলে আল্লাহ তাআলার কাছেই কেবলমাত্র আমাদের কোরবানি কবুল হবে। তাহলে 1 নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা, 2 নাম্বার শরীক যাচাই বাছাই করে নির্বাচন করা, 3 নাম্বার বিষয় যেটা, যে পশু কোরবানির ক্ষেত্রে বন্য কোনো পশু নয়, বরং গৃহপালিত এই পশুগুলো কোরবানি দেওয়া। আর ছাগল ভেড়া যেগুলো আছে, দুম্বা, এগুলো একজন দিতে পারবে একটা, এগুলোর বয়স 1 বছর হওয়া, 1 বছর। এখন অবস্থা এমন হয়েছে পাওয়া যাইতেছে না, ওনার বড়তে সামর্থ্য নাই, তখন কি করবে, যে মেষ দুম্বা এগুলো যদি 1 বছরের পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, কিন্তু বয়স 1 বছর হয় নাই। অনেক সময় অনেকে আছে না যে বয়স কম, কিন্তু আল্লাহ তাআলা তার গ্রোথ এমন দিছে যে তার চাইতে 5-7 বছরের বেশি মানুষের সাথে দাঁড়াইলে ওরে বেশি বয়সী মনে হয়। যদি এরকম হয় যে বেড়ার পাল 6 মাস পার হয়ে গেছে বয়স মেষ দুম্বার, এখন এটাকে 1 বছরের পালের মধ্যে ছেড়ে দিলে বাছাই করা অসম্ভব, তাহলে যদি সুযোগ না থাকে ওই ধরনের মেষ দুম্বাও কোরবানি দেওয়া যাবে। এজন্য পশু ক্রয়ের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খেয়াল করব, নিয়ত পরিশুদ্ধ করব, পশু যাচাই বাছাই করে কিনবো, শরীক যারা আছে আমরা এগুলো যাচাই বাছাই করে নির্বাচন করব। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের কোরবানির যে প্রাথমিক ধাপ, এই কয়েকটা বিষয় যদি আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে করতে পারি, পরবর্তী বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবে। কোরবানি কেন্দ্রিক মাসালা অনেক, এক মজলিসে মাসালা সব বললে অনেক সময় বলাও জেহেনেও আসে না, অনেক সময় স্মরণেও থাকে না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ মাসালা প্রিন্ট করে আমাদের মসজিদের সামনে লাগায় দেওয়ার জন্য। তাতে কি হবে, আমরা একটু যদি একটা নজর বুলিয়ে নেই তাহলে কোরবানি সম্পৃক্ত সব মাসালাগুলো আমাদের জেহেনে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জিলহজের যেই দশক চলতেছে, আরাফার দিবসের বরকত, সাথে সাথে নিয়ত পরিশুদ্ধ করে আমাদের সকলকে কোরবানির প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।